বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। अरे कहना क्या चाहते हो। কিছু বলার নেই, আমার গলাটা অনেক বসে গেছে। তো আমি তো কাজে যাব আজকে বাটা ব্রিজের নিচে থেকে মেমানপুরে। সেখানে কটা ঘরের দেয়াল কাটা হবে। খুবই জোরে আমরা গাড়ি চালাচ্ছি। তার মাঝখানে আমরা গাড়ি নিয়ে যখন যাচ্ছি, সামনে সব ওভারটেক করে এমন চলে যাচ্ছে দুষ্টু লোকেরা, মনে হচ্ছে যেন একটা গিয়ে ধাক্কা দেই। এই যেমন ধরুন আমরা সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি, এই একজন একটা সামনে চলে এলো, একটা বয়স্ক মহিলা। একে कुछ भी कुछ भी এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। বসুন, বসুন। তো তুই দি শুধু বসতে বললো বলে আমরা বাইকে বসে গেলাম, কোনো রকম চেঁচামেচি করলাম না। আমরা টুক টুক করে গাড়িটা সুন্দরভাবে মেমানপুরের দিকে নিয়ে গিয়েই বাড়ির ভিডিওটা আগে টুক করে করে নিলাম। উপরে আমার সহপাঠী মেশিনে কানেকশান দিয়ে দুমদাম মেশিন চালানো শুরু করে দিয়েছে। তার আগে আমরা যে জিআই বোর্ডগুলোকে ফিটিংস করব, সেগুলোকে কীরকম সুন্দর করে টেপ মেরেছি। ডবল ডোর এমসিবি বক্স আছে, ফ্লেক্সিবল পাইপ আছে, আবার তারও আছে, এগুলো সব দেখিয়ে নিচ্ছি। ব্যাগেতে এখন অনেক বোর্ড আছে, তো সেগুলোকে আমি দেখাবো। ভালো বোর্ড কিনতে গেলে আপনাকে সবসময় এই যে ক্লাম আছে, এই ক্লামওয়ালা বোর্ডগুলো আপনাকে কিনতে হবে, না হলে কিন্তু বোর্ডগুলো জং খেয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না ক্লামওয়ালা বোর্ডগুলোই। এই যেমন তালিব ইলেকট্রিক্যাল সলিউশনের সব কাজ শুরু হয়ে গেছে। মেশিনটা ফটাফট চালিয়ে নিয়ে তারপরে কীরকমভাবে গ্রুপগুলো কাটিং করা হয়েছে, বোর্ডগুলো বসিয়ে চেক করে নেওয়া হচ্ছে যে ঠিকঠাক কাজটা হচ্ছে কি না। তারপরে যেরকম সিঁড়ির কাছে আগে কাটিংটা করলাম আমরা, সিঁড়ির কাছে দুটো সুইচের একটা ছোট বোর্ড দিলাম। ওখান থেকে আমরা দুটো লাইট জ্বালাবো। ওখান থেকে এই যেরকম টুকটুক করে একই জিনিস ভিডিও করছি বলে খালি কাটছে টুকটুক করে। তারপরে এখানে মশলা দিয়ে আমরা বোর্ডটাকে জাম করছি। মশলাতে একটু সিমেন্টের পরিমাণ বেশি দেওয়া হয়েছে। বোর্ডটাকে দেখতে পাচ্ছেন হাত দিয়ে মশলা মারলো। কুর্নিক যে মিস্ত্রিদের থাকে, চালাতে পারে না, হাত দিয়ে মশলা মেরে বোর্ডটাকে সুন্দর করে সহি সালামত রেখে পাইপটাকে সুন্দর করে লাগিয়ে দিল। আবার একটু কিরম ফিনিশিং দিচ্ছে দেখুন মিস্ত্রিটা, আবার একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছে যাতে একদম কাস্টমার না ভুল ধরতে পারে। আবার লেভেল দিয়ে দেখে নেওয়া হলো, একদম বোর্ডটা মাঝামাঝি, মানে কোনো কথাই হবে না। আবার একটু হিরোর মতো লুক দেওয়া হচ্ছে। আবার तुमसे ना हो पाएगा। তারপরে আবার সিঁড়িটাকে শুরু করে দেওয়া হলো কাটিং করতে। সিঁড়িটাকে কাটিং টুকটুক টুকটুক করে করে সামনে একটা বিম পড়ে গেছে একটা মোটার মতো, ওটাকে আমরা হোল করে আউটসাইড থেকে আমরা পাইপটা নিয়েছি সিঁড়ির দিকে। আবার দেখতে পাচ্ছেন একটা 8 মডেল বোর্ড দেওয়া হয়েছে। এই সাথে আমরা ছাদে সব যেগুলো আছে পরিষ্কার করব, সার্কুলার, ফ্যান বক্স, লাইট বক্স, সব মশলা পুরো ভরে গেছে, সেগুলোকে আমরা পরিষ্কার করে নিচ্ছি যাতে আমাদের পরবর্তীতে তার লাগাতে কোনো সমস্যা না হয়। আমরা একটা মেন বোর্ড দিয়েছি, বেড সুইচ দিয়েছি, উপরে সার্কুলার, দুদিকে দুটো বেড সুইচ দিয়েছি। রুমটা বড় তো তাই, তো আমি একেবারে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। প্রথমে ঘর থেকে ঢুকেই একটা কলিং বেল আপনার ঘরেও দিতে হবে, এখানেও দিয়েছি একটা কলিং বেল দিয়েই। এই ভিতরে যেরকম একটা এই স্ল্যাবে পাইপ ফেলা ছিল না, সেখানে আমি একটা লাইটের পয়েন্ট করব আর প্লাস্টিক মেরেছি, সেটা বারবার আমি দেখাচ্ছি কারণ একটু ভালো কাজ করেছি, প্লাস্টিক দিয়ে দিয়েছি। এই মাঝখানে একটা পয়েন্ট হবে, এটা হাত দিয়ে দেখালাম, কোনো রকম পাইপ ফেলা নেই, তবু ফ্লেক্সিবল দিয়ে করে দেবো। সে যাই হোক, আমরা এমসিবি বক্সটাকে কাটছি খুবই কষ্টর সাথে, 5টা পাইপ যেহেতু ওখানে যাবে। এই নিচের এইটা আছে কিচেন, খুবই বড় মতো কিচেন। এখানে উপরে সিলিংয়ে দুটো লাইট আছে আর ফুলের মতো কত সুন্দর কাটিংটা করেছি, দুদিকে দুটো। উপরে দেখতে পাচ্ছেন সার্কুলার দিইনি, ডাইরেক্ট পাইপ নামিয়ে দিয়েছি। ঘরে ঢুকে একটা 12 মডেল বোর্ড দিয়েছি, সেখান থেকে আবার এখানে একটা এক্সজস্ট ফ্যানের জন্য আমাদের আলমদা কাটছে। ছাদে পাইপ ফেলা কিছুটা একটু এদিক ওদিক ওলট পালট হয়ে আছে, সেটাকে আমরা যে পাইপগুলো পাইনি সেগুলো গ্রাউন্ডিং করে দিয়েছি। মিস্ত্রিরা কাটিং করছে। এখানে একটা কিচেনে সবসময় আমরা বলে থাকি যে একটু বেশি বেশি বোর্ড লাগাবেন, যেমন আপনি মিক্সিং চালাবেন, ওটিজি চালাবেন, আপনি অনেক কিছু চালাবেন, সেটার জন্য বোর্ড একটু এক্সট্রা রাখবেন। এই বড় রুমটাতে আছে দুদিকে দুটো টেবিল বোর্ড, গ্রাউন্ডিং পাইপ দিয়েছি। ছাদের উপরে পাইপ ফেলাটা সঠিক না থাকলে আমরা সেখানে ফ্লোর থেকে পাইপ ফেলি, এগুলো কী হবে আপনার টাইলসের সাথে সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে।
এখান থেকে পাইপটা তুলেছি, একটা ড্রেসিং টেবিলের জন্য বোর্ড দিয়েছি, এখানে আপনি হেয়ার ড্রাই চালাবেন, উপরে একটা স্পট লাইট লাগাবেন, সেগুলোর জন্য সমস্ত পয়েন্টগুলো আমরা কিন্তু বাড়িওয়ালার সাথে খুব ধীর মস্তিষ্কে বোঝাপড়া করে নিয়ে তারপরে করে থাকি। আমরা সবসময় কাজের আগে বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালার মতামতটা জানার চেষ্টা করি, তার রুচিসম্মত বোধ, সে কী চায়, তার পছন্দ, সেগুলোকে আমরা খুব খুঁটিয়ে জানার চেষ্টা করে তার পছন্দের উপরে, তার রুচির উপরে কিন্তু আমরা কাজটা করে থাকি। আমরা সর্বদা তাকে চেষ্টা করি ভালো জিনিস সাজেস্ট করার, তারপরে সে যেটা ভালো বলবে, যেটা খারাপ বলবে সেটাতেই আমরা রাজি হয়ে যাই আর কাজটা তার কথা মতো করে দিই। আমরা সর্বদা ভালোটাই তাকে সাজেস্ট করি। এই যেরকম একটা বাথরুমে কাটিং করা হচ্ছে, উপরে একটা গিজারের বোর্ডটা আমি বললাম এখানে দিয়ে দিন, কারণ এদিকে বিম আছে, কাটিং করলে আপনার ক্ষতি হবে। কিন্তু আপনি যদি বলেন কোনো অসুবিধা নেই, আমি বিম ফিম সব কেটে উড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই, তাই আমরা কিছুটা পাইপ গ্রাউন্ড থেকে ফেলে দিয়েছি। সে আপনারা দেখলে বুঝতে পারছেন যে কীভাবে খাটুনিটা হচ্ছে। উপরে একটা আমরা এমসিবি বক্স দিয়েছি, এমসিবি বক্সের কোনো পাইপ ফেলা নেই, আমরা একটা সিঁড়ির পাশে এমসিবি বক্স নতুন করে বসিয়ে দিয়েছি। এদিকে একটা করিডোর, এখানে একটা ছোট্ট বোর্ড দিয়েছি, উপরে সুন্দর ওয়াইফাইয়ের বোর্ড, উপরে 3টে লাইট, তো ওগুলো ছাদে পাইপ ফেলা আছেই। বোর্ডগুলোকে আমরা মশলা মারতে বাকি আছে কিছু কিছু, সেগুলোকে মশলা মারবো। আর এই বিমের উপর দেখতে পাচ্ছেন পয়েন্ট ছিল না, যেহেতু সিঁড়ি ঢালাইয়ের সময় কোনো রকম পাইপ ফেলেনি, তাই লাইট কিন্তু দিতেই হবে। সেখানে আমরা একটা লাইট দিয়ে দিয়েছি ফ্লেক্সিবল পাইপ দিয়ে। আর এটা একটা পাইপটা যাচ্ছে, এই যেরকম সামনে একটা বিম এসে গেল, বিমটা তো কাটা ঠিক হবে না, বললে কেটে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আপনার সম্মতি নিয়েছি, আপনি না বলেছেন, তাই পেছন দিক থেকে কীরকম কেটে সুন্দর করে একদম বোর্ডটাকে দিয়ে সিঁড়ির নিচে একটা ফুটো করে পাইপ নামিয়ে দিয়েছি। ওখানে কী হবে বলুন তো, একটা মোটর বসবে। আর এই ভাই সাহেব উপরে একটা বজরঙ্গি দলের একটা মাথায় কী একটা দিয়েছে বেঁধে, দিয়ে দুমদাম পাইপগুলোকে ছাঁটাচ্ছে। তার মাঝখানে বৃষ্টিতে ভিজে গেলাম, আবার একটা বলে মোমো কেনো, খেয়ে নিয়ে ঘরে যাব। তাই এই দেখো